নমস্কার। কোন সল্ট সলিবেল হবে আর কোন সল্ট সলিবেল হবে না, মানে দ্রাব্য এবং অদ্রাব্য লবণকে আমরা যেখান থেকে জানতে পারি সেটা হলো সলিবিলিটি রুল। এই রুলটা কি বলছে? এই রুলটার মেন পয়েন্ট হলো হাইড্রেশন এনার্জি যদি কারোর ল্যাটিসের থেকে বেশি হয় তখন সেই সল্টটা হবে সলিবেল বা দ্রাব্য। যেমন একটা কোশ্চেন তুমি দেখো, LiF বলে একটা সল্ট বলেছে, তার ল্যাটিস এনার্জি বলেছে -2 জুল মোল পার মোল। আমি এটা পজিটিভ ভ্যালু নেবো সবসময়, ঠিক আছে? তো ল্যাটিস এনার্জিটাকে আমি নিলাম 2 জুল পার মোল, আর হাইড্রেশন এনার্জি হলো 1.5 জুল পার মোল। তুমি কি দেখতে পাচ্ছ এখানে কোনটা বড় হচ্ছে? দেখো এখানে, দেখো ল্যাটিস এনার্জিটা বড় হচ্ছে 2 জুল, তার মানে এখানে ল্যাটিস এনার্জি বড় হচ্ছে হাইড্রেশনের থেকে, ঠিক? তাহলে এটা কি সলিবেল হবে? উত্তর হলো না, কারণ রুলটা কি বলছে, হাইড্রেশন এনার্জি যদি বেশি হয় ল্যাটিস এনার্জির থেকে তখনই সলিবেল হবে। কিন্তু এখানে ঠিক উল্টোটা হচ্ছে, ল্যাটিস এনার্জিটা বেশি হচ্ছে হাইড্রেশনের থেকে, কিন্তু সলিবেল হতে গেলে হাইড্রেশন থেকে বেশি হতে হয়, তার মানে অতএব এটা একটা ইনসলিবেল বা অদ্রাব্য হবে। ক্লিয়ার? এবার যদি তোমাকে কোশ্চেন পেপারে ল্যাটিস এনার্জি এবং হাইড্রেশন এনার্জি না বলে দেয়, তখন তোমাকে দেখতে হবে ক্যাটায়ন এবং অ্যানায়ন এদের সাইজটা কেমন আছে। মনে করো একটা ছোট আছে একটা বড় আছে, ক্যাটায়ন ছোট এবং অ্যানায়ন বড়, বা উল্টোটা মনে করো ক্যাটায়ন বড় অ্যানায়ন ছোট। একটা ছোট একটা বড়, মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে একজন বড় এবং একজন ছোট হলে তখন তাদের যে ল্যাটিস, সেই ল্যাটিসটা আনস্টেবল হবে এবং সেটা তখন সলিবেল হবে। কিন্তু মনে করো ক্যাটায়ন এবং অ্যানায়ন দুজনেই ছোট, দুজনেই স্মল সাইজ, বা দুজনেই বড়, তখন ল্যাটিসটা হবে স্টেবল, এবং ল্যাটিসটা স্টেবল হলে সেই সল্ট ভাঙবে না, মানে ইনসলিবেল হবে। পরিষ্কার? এবার দেখো আমরা শুরু করছি। মনে করো এই যে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, লিথিয়াম 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 লিথিয়াম, সব জায়গায় লিথিয়াম আছে। একটু পিরিয়ডিক টেবিলে লিথিয়ামের পজিশনটা দেখো, দেখো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তা লিথিয়ামটা ওপর দিকে রয়েছে, তার মানে এইটাকে আমরা স্মল সাইজ বলতে পারি, স্মল সাইজ, ঠিক আছে? এবার দেখো হ্যালোজেনগুলোর মধ্যে যদি পিরিয়ডিক টেবিলে দেখো, দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তার মানে এইটা থেকে যত এইটাই যাচ্ছে, তার মানে ফ্লোরিন থেকে যত ক্লোরিন যাচ্ছে, ক্লোরিন থেকে যত ব্রোমিন যাচ্ছে, এবং ব্রোমিন থেকে যত আয়োডিন যাচ্ছে, এটা তত লার্জ হচ্ছে। তার মানে এইটা হলো লার্জ, আর এইখানে ফ্লোরিনটা হলো স্মল। তাহলে একটু আগে কি বলেছি, দুজনেই যদি ছোট হয়ে থাকে, দুজনেই যদি স্মল হয়ে থাকে, ল্যাটিসটা স্টেবল, এবং ল্যাটিসটা স্টেবল হলে কি হবে, বন্ডটা ভাঙবে না, তার মানে এটা ইনসলিবেল হবে। তাই LiF হলো ইনসলিবেল। কিন্তু LiI-তে যদি চলে এসো, এটার ছোট এবং আয়োডিনটা কি আছে, লার্জ, তার মানে ল্যাটিসটা যেটা রয়েছে সেই ল্যাটিসটা আনস্টেবল, এবং ল্যাটিসটা আনস্টেবল মানে এটা সলিবেল হবে। তাই এটার অ্যান্সার হবে, সলিবিলিটি হবে এই অর্ডারে। পরে আর একটা কোশ্চেন আসছি, দেখো এখানে দেখো বেরিলিয়াম দুজনের ক্ষেত্রেই রয়েছে, পিরিয়ডিক টেবিলে বেরিলিয়ামে চলে এসো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। তা বেরিলিয়াম উপরে রয়েছে, তার মানে এটা স্মল সাইজ। এবার দেখো অক্সিজেন, সালফার, সেলুনিয়াম, টেলুনিয়াম এরকমভাবে রয়েছে। অক্সিজেন আর সালফারের মধ্যে অক্সিজেনটা হলো ছোট, কারণ উপরে রয়েছে, আর সালফারটা দেখো তার নিচে রয়েছে, তার মানে এটা হলো লার্জ সাইজ। তার মানে এই যে ল্যাটিসটা রয়েছে, এই ল্যাটিসটা স্টেবল, এই ল্যাটিস যেটা রয়েছে সেটা কী হবে, স্টেবল, এবং ল্যাটিসটা স্টেবল হওয়ার জন্য কী হবে, এটা ইনসলিবেল সল্ট, মানে অদ্রাব্য লবণ।
কিন্তু দেখো এইখানকার যে ল্যাটিসটা রয়েছে সেই ল্যাটিসটা উইক এবং ল্যাটিসটা উইক মানে সহজে ভেঙে যাবে, তার মানে এটা সলিবেল সল্ট বা দ্রাব্য হয়। তার মানে এই দুজনের মধ্যে সলিবিলিটি হবে দ্বিতীয়টার ক্ষেত্রে বেশি। থার্ড কোশ্চেন এবং ফোর্থ কোশ্চেনের ক্ষেত্রে অ্যানায়নটা একটু খেয়াল করে দেখবে। অ্যানায়নটা হলো সালফেট। এই ধরনের অ্যানায়ন বা পরেরটা দেখো কার্বনেট, এই ধরনের অ্যানায়নকে বলা হয় পলি অ্যাটমিক অ্যানায়ন। দেখো পলি অ্যাটমিক অ্যানায়ন মানে কি? অ্যানায়ন মানে তো নেগেটিভ চার্জ হবে, পলি অ্যাটমিক মানে অনেকগুলো অ্যাটম থাকবে। যেমন মনে করো কার্বনেট, একটা কার্বন 3টে অক্সিজেন। সালফেট, একটা সালফার 4টে অক্সিজেন। সালফাইড, একটা সালফার 3টে অক্সিজেন। নাইট্রেট, একটা নাইট্রোজেন 3টে অক্সিজেন নিয়ে এই যে পলিঅ্যাটমিক যে সমস্ত আয়ন, পলিঅ্যাটমিক কেন বলছে? পলি মানে অনেক, অ্যাটম মানে অনেকগুলো অ্যাটম আছে, মানে একটা কার্বন 3টে অক্সিজেন মানে অনেকগুলো অ্যাটম হচ্ছে। তো এই রকম আয়নগুলোর সাইজটা লার্জ হয়, অলওয়েজ সাইজটা লার্জ হবে। তো আমরা এই সালফেট দেখেই যেহেতু এটা পলিঅ্যাটমিক, এটা সঙ্গে সঙ্গে লার্জ বলে দিতে পারি। এবার তুমি পিরিয়ডিক টেবিলে চলে এসো, দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। তার মানে বেরিলিয়াম, ক্যালসিয়াম এবং বেরিয়াম দিয়ে দিয়েছে। তার মানে কে ছোট? বেরিলিয়াম ছোট, এটা মিডিয়াম সাইজ এবং এটা হলো লার্জ সাইজ। তাহলে বুঝতে পারছো কোন ল্যাটিসটা উইক? প্রথমের যে ল্যাটিসটা আছে এই ল্যাটিসটা উইক ল্যাটিস এবং উইক ল্যাটিস হওয়ার জন্য কী হবে? বেশি পরিমাণে সলিবেল হবে। আবার দেখো লাস্টেটা দেখো দুটোই লার্জ, তার মানে এটা স্ট্রং ল্যাটিস। আর স্ট্রং ল্যাটিস হওয়ার জন্য কী হবে? ইনসলিবেল হবে। তার মানে এই তিনজনের মধ্যে যে সলিবিলিটি বলা হয় সব থেকে সলিবেল হবে এইটা, তারপরে এইটা, তারপর লাস্টে এইটা। ক্লিয়ার হয়েছে? পরে কোশ্চেনটা চলে আসছি। দেখো কার্বনেট দেখেই বলে দিয়েছিলাম কি এটা লার্জ হবে, কারণ এটা পলিঅ্যাটমিক অ্যানায়ন। এবার দেখো পিরিয়ডিক টেবিলে চলে এসো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো এই কটার মধ্যে দেখো লিথিয়াম ছোট আর পটাশিয়াম যেটা রয়েছে সেটা কি আছে? বড়। তাহলে এদের যে ল্যাটিসটা আছে এই ল্যাটিসটা কি আছে? উইক ল্যাটিস এবং সহজে ভেঙে যাবে, তাই এটা বেশি পরিমাণে সলিবেল হবে। আর দেখো দুটোই লার্জ আছে, মানে স্ট্রং ল্যাটিস, তার মানে ইনসলিবেল হবে, ভাঙবে না, ইনসলিবেল হবে। সলিবেল মানে দ্রাব্য আর ইনসলিবেল মানে অদ্রাব্য। ক্লিয়ার? তাহলে কী ব্যাপারটা বুঝলে? এই পুরো জায়গাটা থেকে আমরা একটা জিনিস বুঝেছি, সলিবিলিটি কার বেশি কার কম বলবার সময় আমাকে খেয়াল রাখতে হবে হাইড্রেশন এনার্জি যদি বেশি হয় ল্যাটিস এনার্জির থেকে তখন সলিবেল হবে, অথবা ক্যাটায়ন এবং অ্যানায়নের দিকে তাকাবো, যদি ক্যাটায়ন এবং অ্যানায়ন দুজনেই ছোট হয় বা দুজনেই বড় হয় তখন সেই জিনিস ভাঙবে না, সেটা হবে ইনসলিবেল। আর যদি দেখো ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে একটা ছোট একটা বড় রয়েছে তখন সেই জিনিস ভেঙে যাবে এবং সেই জিনিস বেশি পরিমাণে সলিবেল হবে। এই ছিল তোমার কাছে সলিবিলিটি রুল। ধন্যবাদ।